ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় 450 বছরের প্রাচীন খেরুয়া মসজিদ। আজও মসজিদটিতে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন মুসল্লিরা। মসজিদের নির্মাণশৈলীর পাশাপাশি আধ্যাত্মিক গল্পের আকর্ষণ আরও বাড়িয়েছে। সুলতানি ও মোঘল আমলের নকশার সমন্বয়ে দেশে মুসলিম স্থাপত্যের যে কয়টি নিদর্শন রয়েছে তার মধ্যে অন্যতম বগুড়ার এই খেরুয়া মসজিদ। এই ঐতিহ্যবাহী মসজিদ ছিল 3টা, তার 2টা বিলীন হয়ে যায়নি, সেখানে মসজিদ আছে, নতুন ভাবে সেই মসজিদে নামাজ হচ্ছে। বগুড়া শহর থেকে 23 কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলার গ্রামীণ সবুজ শ্যামল ঘেরা মনোরম পরিবেশে খন্দকারটোলা গ্রামে ঠাঁই দাঁড়িয়ে আছে মসজিদটি। এবং এই পুরাতন কীর্তি ধরে রাখার জন্য আমরা জোর আবেদন করি সরকারের কাছে, এখানে লোকজন দিয়ে মসজিদটা সংস্কার করতে হয়। এর মেঝেটা নষ্ট হয়ে গেছে, গম্বুজ দিয়ে জোরে বৃষ্টি আসলে পানি পড়ে। সীমানা প্রাচীরে ঘেরা এই মসজিদটির ভেতরে প্রবেশদ্বারের সামনে রয়েছে প্রতিষ্ঠাতার কবর। মির্জা নবাব মুরাদ খানের পৃষ্ঠপোষকতায় আব্দুস সামাদ ফকির 989 হিজরির 26 জিলকদ ওই স্থানে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সামাদ ফকিরের কবর, ইনি হলো আরবের মানুষ। এনার নেতৃত্বে নবাব মির্জা মুরাদ খান কাকশালের অর্থে এই মসজিদটা এখানে ভিত্তি স্থাপন হয় এবং এই লোক খুব ভালো মানুষ। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদের 4 কোণায় 4টি মিনার ও পূর্ব দেয়ালে 3টি সহ উত্তর দক্ষিণে আরও 2টি দরজা রয়েছে। মসজিদের 3টি মেহরাব রয়েছে। এছাড়া ধনুকের মতো বাঁকা কার্নিশের তলায় সারিবদ্ধ খিলান আকৃতির প্যানেলে আছে চমৎকার অলঙ্করণ। মসজিদটি নির্মাণে ইট, চুন ও সুরকি ছাড়াও বৃহদাকার কৃষ্ণ পাথর ব্যবহার করা হয়েছে। মসজিদটির সামনের দেয়ালে 2টি শিলালিপি ছিল। এর একটি শিলালিপির ভেতরে বহু মূল্যবান সম্পদ রক্ষিত ছিল, যা পরবর্তী সময়ে ব্যবহৃত হয়, আর অপরটি বর্তমানে পাকিস্তানের করাচি জাদুঘরে সংরক্ষিত রয়েছে। সম্রাট আকবরের আমলে মসজিদটি নির্মিত হয়। এর দেয়ালে বিভিন্ন স্থানে ব্যতিক্রমী অনেক চিহ্ন দেখা যায়। ইটের বিন্যাস ও খাড়া প্যানেলের মাধ্যমে নান্দনিক বৈচিত্র্য তৈরি করা হয়েছে। মিনার, গম্বুজ ও ইটের বৈচিত্র্যময় গাঁথুনি এবং ফুল লতাপাতার নকশা পুরো মসজিদটিকে দিয়েছে বিশেষ সৌন্দর্য। আব্দুস সামাদ ফকির আরবের লোক, মির্জা মুরাদ এখানে ছিল শাসক। আচ্ছা, মির্জা মুরাদ বলে যে এটা মসজিদ তৈরি করলো। এই মসজিদটি দীর্ঘ সময় অবহেলায় পড়েছিল, তবে 90-এর দশকে প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদটি সংস্কারের উদ্যোগ নেয় এবং আগের অবস্থায় ফিরে আসে। রাজীব বিশ্বাস, কালবেলা।